আসসালামু আলাইকুম সবাইকে। ড্রাগন ফল অনেক বেশি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ছোট এবং বড় সবার জন্য অনেক বেশি উপকারী। কিন্তু আমার বাসার মতো অনেকের বাসায় দেখা যায় এই ফলটা অনেকে পছন্দ করেন না, যে কারণে খেতে চান না। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো, এভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এর জন্য আমি প্রথমেই একটি মাঝারি সাইজের ড্রাগন ফল নিয়েছি, যদিও আমার পুরোটা লাগেনি। তারপর আমি এটাকে কিউব করে কেটে নিয়েছি, আর এখন এটাকে ব্লেন্ড করতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশুর ত্বক, চোখ এবং হাড়ের গঠনের ক্ষেত্রে ড্রাগন ফল অনেক বেশি উপকারী। এবার একটি মিল্ক প্যানে আমি ড্রাগন ফলের ব্লেন্ড করা রসটাকে একটু জাল করে নিব, আর পরিমাণ মতো চিনিও মিশিয়ে নিব। আসলে মিষ্টিটা যে যার উপর নির্ভর করে, যারা যেরকম মিষ্টি খাবেন তেমনটাই এখানে যোগ করতে পারেন। আর এরপর আমি কিছুটা আগার আগার পাউডার নিয়ে দিব, 2 চা চামচের মতো দিয়েছি। আর এটা যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন, তবে চেষ্টা করবেন আগার আগার পাউডার একটু ভালো কোয়ালিটির নেওয়ার জন্য, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এরপর আমি এই গরম রসটা দিয়ে আগার আগার পাউডার মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো নেড়ে চেড়ে নামানোর পরে অন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারলে ভালো, কিন্তু নর্মাল টেম্পারেচারেও এটা জমে যাবে। যত বেশি ভালো আগার আগার পাউডার ইউজ করবেন জেলটা তত সুন্দর হবে। ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখতেই পাচ্ছেন যে ড্রাগনের রসটা আমি জাল করেছিলাম সেটা জেলের মতো হয়ে গিয়েছে, এবং আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে যাদের বাচ্চারা জেলি পছন্দ করে তাদেরকে এইভাবেও দিতে পারেন। আরও একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, ড্রাগন ফলে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কিন্তু এক্সেলেন্ট কাজ করে। এ পর্যায়ে আগের মতো কিছুটা দুধ গরম করে তাতে আগার আগার পাউডার এবং সামান্য চিনি মিশিয়ে, কেউ যদি স্কিপ করতে চান সমস্যা নেই, জাল দিয়ে আগে থেকে রেডি করে রাখা জেলির মধ্যে ঢেলে দিয়েছি। তো এটাকে আমি আবারও ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আগের মতো এটা জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আবারও জমে গিয়েছে। আর এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কিউব করে, পুডিংয়ের মতো এটা খাওয়া যাবে। তো এটা যে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।